বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিছুদিন আগে গিয়েছিলাম আমার বরের মামা বাড়ি। তো হ্যাঁ, আমরা তিনজনে গিয়েছিলাম, আমি, আমার বর আর আমাদের ছোট্ট গোপুসোনা। আমরা তিনজনে গিয়েছিলাম ওর মামার বাড়ি। কিছু কারণের জন্য গিয়েছিলাম। তো সেখানে গিয়ে কি কি করলাম কি না করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন আমরা যাচ্ছি। তো যাওয়ার সময় তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করলাম। আর ও দেখো, এসে দাদু ধান বইছিল, তো দাদুর অনেকটাই কষ্ট হচ্ছিল, তো সেই জন্য ও একটু মামার জামা প্যান্ট পরে কিন্তু ও ধান বইয়ে দিচ্ছিল। এই কাছেই জমিটা ছিল। হ্যালো, দেখো এটা আমার ননদ। আমরা এখন মাঠেতে ঘুরতে এসেছি। ও যেখানে ধান বইছিল, এটা হচ্ছে যে মামা দাদু এখানে এসে ধান বইতে যাচ্ছে। আর এটা হচ্ছে দিদা। দেখো, দিদা ছাগল চড়াতে গিয়েছিল, এইবার চলে এসেছে ছাগল চড়িয়ে। মানে দিদা বলছিল যে আমার ছাগল চড়ানো কাপড়, আমাকে এখন ছবি তুলিস না। তাই আমি বলছিলাম না না, আমি এখন তুলিনি। তো এগুলোই পরবর্তীকালে স্মৃতি হয়ে রয়ে যাবে, দিদা তাই আর আর কি। কি বলবো, এগুলোই সব স্মৃতি। চলো এখন আমরা যাচ্ছি দাদুর কাছে। তো এখানে দেখো লাউ, এখানে এই যে ও লাউ এইদিকে চাষ কিন্তু করেছে, লাউ গাছের লাউয়ের চাষ সব করেছে, বেড়া দিয়ে লাউয়ের চাষ মাচা করে করেছে। আর দিয়েছে এদিকে তিল, যত। এদিকে আর তিল বাড়ি, এদিকে রয়েছে এইদিকে তিল। লাউ, আবার এইদিকে ধান। চলো মানে আমরা যাই এইদিকে যে দাদুর সবজি কাছে। আরে সব কিছুই চাষ করা হচ্ছে। তো যেগুলো আমি এখন আমরা যাচ্ছি দেখতে দাদুর পাচ্ছি কাছে সেগুলো আমি তোমাদের হাঁটিতে সঙ্গে ভিডিও হাঁটিতে। করে শেয়ার আর করছি। এখানের হাওয়াটা সত্যি খুবই ভালো, প্রচন্ড ভালো। আবার আমার দুটো ননদ আর এসেছিল, এখানে আর তারাও একটা কিন্তু ধান রয়েছে বইছিল। মেদার তো মতো একসাথেই রয়েছে দারুণ মজা পুকুর। করেছি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ভালো লাগছে। আর এখানে ধান ক্ষেতগুলো জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, খুবই সুন্দর তো লাগছে। এইদিকে দেখো, আমার দুটো ননদ এইবার চলে এসেছে, এরাও কিন্তু ধান বইছিল। তো একজন সাথী, একজন হচ্ছে পায়েল। আর আমার সঙ্গে যে আসছিল সে হলো কোয়েল। তো এখানে পায়েল আর হচ্ছে যে সাথী, এরাও কিন্তু ধান বইছিল, আমার বড় বইছিল। তো দাদু এখন বোঝা বেঁধে দিচ্ছে। তো আর এই কটা হলেই হয়ে যাবে। তো দেখো আমরা এখন ভৈরব মন্দির যাচ্ছি। এই যে আসছে 3 সখী আর একটা সখী। এখানে আমরা এখন যাচ্ছি ভৈরব মন্দির। তো চলো দেখতে থাকো। আর আসলে এদিকে আমার দেখো পুরো বরের ঘন মামা বাড়ির এখান জঙ্গল, থেকেই হলো জয়পুরের পুরো জঙ্গল ঘন জঙ্গল। স্টার্ট। তাই আরে সেটাই আমি সব তোমাদের সঙ্গে সময় ফোন শেয়ার ঘাঁটতে থাকি, করছিলাম। সব সময় অল টাইম ফোন ঘাঁটতেই থাকি, ঘাঁটতেই থাকি। তো আর এইদিকে দেখো, এগুলো হচ্ছে বাদাম গাছ। এখানে বাদাম এখন ভালো হয়নি, এইদিকে বাদাম গাছ আর এইদিকে বন। আর আমরা কিন্তু বনে গিয়েছিলাম, আগে অনেকবার গিয়েছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তো পরের বার যদি এসে যাই তো তখন আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো দেখো, এইদিকে বাদাম গাছ, আর এইদিকে দেখো আবার পটল গাছ, মানে পটলের ক্ষেত। পটল তো ক্ষেত, পটল হয়েছে, প্রচুর পটল এই যে হয়েছে। এখানে একটা পটল পটল হয়েছে, উচ্ছে, অনেক অনেক সবজি দেখানোর চাষ চেষ্টা করতেছি। করেছে এইদিকে প্রচণ্ড। আর এই দেখো, আমি যে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে প্রচুর পটল হয়েছে। আর আমার মনেই হচ্ছিল যে পটল হয়েছে, গিয়ে গোটা আমি পটল ক্ষেতটাই তুলতে লেগে পটল। যাই, কিন্তু ছোট লোক ছিল, তো সেই জন্য আর গেলাম না। তো দেখো, এইখানে একটা ছোট্ট বনের ভিতর যাওয়ার জন্য ছোট্ট একটা বাঁশের পোল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এইবার পায়েল আমাকে বলছে যে এইদিকে যেও না, এক্ষুনি হাতি চলে আসবে। তো দেখো, অবশেষে আমরা ভৈরব মন্দির চলে এসেছি। এটাই হলো ভৈরব মন্দির। তো এখানে দেখো আমরা একটুখানি সময় কাটালাম, তো তারপরেই আমরা বাড়ি চলে একটা এসেছিলাম। জিনিস দেখতে তো পেয়ে গেছি, বাড়ি দেখো আসবার পথে কুয়ো, দেখো, মানে এখান এইখানে দেখো একটা বড় পাড়া যাই হোক কুয়ো দেখতে পেয়েছিলাম, ভয় কিন্তু পেয়ে গেছি। ফোনেতে হয়তো এই অনেকটা এত ছোট বড় লাগছে, কুয়োটা কিন্তু এটা কিন্তু প্রচণ্ড গর্ত দাঁড়া ছিল, আমাকে প্রচুর বড় ছিল। নাম, আর ফোনটা তো আমার পড়ে যাচ্ছিলই প্রচুর বড়। এক্ষুনি। আর হচ্ছে যে যা হোক ফোনেতে করে, দেখতে পাওয়া যাই যাচ্ছে হোক গে, অনেকটাই ছোট ছিল, ফোনটা পড়েনি। তো গর্তে দেখো, আছে দেখো, ফোনেতে কিন্তু অনেকটা ছোট লাগছে, কিন্তু অনেকটা প্রচুর বড়। গর্ত। পায়েল বলছিল যে এখানে নাকি তো একটা হাতি আমরা পড়ে এই গিয়েছিল। তো ক্ষেতটা থেকে এইখানের আমরা বাদাম বাদাম তুলেছি, গাছে, কিন্তু মানে বাদাম বাদামটা বাড়ি এখনো থেকে আমি খাবার মতন বাদাম হয়নি। তুললাম। ও বলছে একটা এখন খেয়েছিলাম, তো ও খাবার মতো বলছিল নয়, যে তো এখন এখন নাকি ফেলে দিচ্ছি, এই পরে বাদামটা হয়নি, তো যখন আসবো পরে বাদাম যখন খেয়ে আসবো দেখবো। তো তোমাদের পরে সাথে অবশ্যই আমি শেয়ার তোমাদের করবো, সাথে ঠিক আছে? বাদাম তুলে শেয়ার করব। তো এখন আমি সেটা ফেলে দিলাম। তো এখন দেখো, আমরা কিন্তু আম চুরি করতে হাই গেছি। হাই, আমরা সবাই মিলে, লোকের কোয়েল, গাছে পায়েল, আম চুরি সাথী, করছে, আমি আর আমার বর লোকের সবাই গাছে মিলে আম কিন্তু চুরি আম চুরি করতে করতে এসেছি। গেছিলাম। এটা কিন্তু ভৈরব মন্দির থেকে আসবার সময় এই গাছটাতে প্রচুর আম ছিল। তো আমরা ভাবছিলাম যে নিয়ে আসো বিকালবেলা নিয়ে আসো। আম সিজা খাবো, তো সেই জন্য আমার বরকে বললাম। তো আমার বর দেখো এখন আম পাড়ছে, কিন্তু আম যা যেই
যাদের গাছ, আম গাছটা যাদের, তারা যদি দেখে আমাদেরকে এই লাঠি দিয়ে ঠাঙাতে ঠাঙাতে কিন্তু বাড়ি পাঠাবে। তো দেখো আমার বর কিন্তু 3টে আম পেড়েছিল, তো সেই আমটাই আমরা বসে বসে কিন্তু খাচ্ছিলাম বিকালে আম ছিঁচা করে। তো সেটা আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকে দিনটা এভাবেই কেটে গেল। তো এটা ছিল পরের দিন। তো পরের দিন সকালে আমরা চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি আসবার আগে, এটা এখন কিন্তু ভোরবেলা। তো ভোরবেলা দেখো আমরা কিন্তু এখন আম চুরি করছি। হ্যাঁ, এটা হলো মামা বাড়ির ছাদ, মানে আমার বরের মামা বাড়ির ছাদ। তো দেখো ও কিন্তু ছাদ থেকে পাশের বাড়ির একটা আম গাছে, দেখতেই পাচ্ছ এত আম হয়েছে। তো ও এখন কিন্তু ওই আমগুলো টুকুস টুকুস করে পেড়ে নিচ্ছে। ও বলছে এত আম আমি পেড়ে নিয়ে চলে যাবো, এটা কিন্তু লোকেদের গাছ, ঠিক আছে। আর ও এখানে আম পাড়ছে আর আমি এখানে ভিডিও করছিলাম। ও বলছে একটা ব্যাগ নিয়ে আয়। তো আমি এখন ফোনটা রেখে আমি এখন ব্যাগ আনতে যাব। তো ব্যাগের এক ভর্তি করে আম নিয়ে এসেছিলাম আচার খাবো বলে। তো ওর মামা বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম, আচার করেছি। তো এখন সেটা খাচ্ছি। তো ভিডিওটা আমি সেটা করেছিলাম, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমরা দুজন মিলে কিন্তু আম চুরি করেছি। আমরা সবাই মিলে, যদি ভোরবেলা দেখতে পেতো না, আমাদের দুজনকেই পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিত। মানে এখনও কেউ ভোরবেলা ওঠেনি আর আমরা এখন আম চুরি করতে এসেছি। দেখতেই পাচ্ছ গাছ ভর্তি আম। তো আম চুরি করেও কিন্তু খুব মজা আছে, ভীষণ ভালো লেগেছে আম চুরি করছিলাম যখন। তখন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দেখো কতগুলো আম পাড়া হয়ে গেছে। তো আমি নিচে থেকে ব্যাগ নিয়ে এলাম। ব্যাগ নিয়ে এসে আমি, ও দেখো মানে চারিদিক দেখছে যে ও উঠেছে নাকি সেটা দেখছে আর আম চুরি করছে। মানে কি বলবো, মানে ভীষণ এনজয় করেছি। আর ওর মামা বাড়ি গেলে সত্যি আমরা খুব খুব এনজয় করি। কোয়েল পায়েল সাথী সবাই রয়েছে, ওগুলো আমার ননদ হয়। তো দেখো আমিও ব্যাগ নিয়ে চলে এসেছি, ব্যাগ ভর্তি করে আম নিয়ে যাব বলে। তো এইভাবেই সকালটা কেটে গেল। তো তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসতে খুব কষ্ট হচ্ছিল। তো একদিনের জন্য গিয়েছিলাম, অনেক দূর, তো একদিনের জন্য গেলে ভালো লাগে না, মনে হয় যেন 2-3 দিনের জন্য থাকি তবেই ভালো লাগবে। তো সেই জন্যই দেখো আমরা এখন আম চুরি করছিলাম। তো আমি এবার ওর সঙ্গে আমিও তালে তাল দিচ্ছিলাম, মানে আমিও আম চুরি করতে লেগে গিয়েছিলাম। মানে ভাবা যায়, হ্যাঁ, মানে আমার বরের মামা বাড়িতে গিয়ে আমি নাকি আম চুরি করছি। মানে লোকেরা দেখলে বলবে এ বৌমাটা কে রে, আমাদের মানে অন্য দেশ থেকে এসে এইখানেতে এসে মানে আম চুরি করছে, মানে এইরকম বলতেই পারে। সেই জন্যই আর কি দেখো ও কিন্তু এখনও আম চুরি করেই যাচ্ছে। তো আমরা ওখান থেকে প্রায় বেরিয়েছিলাম, ওর মামা বাড়ি থেকে প্রায় বেরিয়েছিলাম আমরা 7:30 নাগাদ বেরিয়েছিলাম। তো আমাদের বাড়ি আসতে প্রায় 10টা বেজে গিয়েছিল। হ্যাঁ, এতটাই ডিফারেন্স, ঠিক আছে। তো এভাবেই কিন্তু ভিডিওটা কিন্তু কন্টিনিউ করেছি। আর এই ভিডিওটা কেমন লেগেছে সেটাই অবশ্যই বলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করে দিও, আর কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর হচ্ছে যে এর পরে নেক্সট ভিডিও যদি খুব তাড়াতাড়ি আসছে, নেক্সট ভিডিও অন্য কিছু টপিক নিয়ে আসবে। আর এটা হলো এই বাড়িটার আম গাছ। হ্যাঁ, এইবার আমি তোমাদের একটা সত্যি কথা বলি। সত্যি কথা হচ্ছে ওটাও হচ্ছে একটা মামা বাড়ির মানে গাছ, একটা মামাদের গাছ, মানে পাশের বাড়ির মামাদের গাছ। তো সেই দাদুটা বলেছিল যে নাতি, তো তুই যদি আমের আচার খেতে চাস তো আম পেড়ে নিয়ে বাড়ি যাবি। তো সেই জন্যই আমরা আম পাড়ছিলাম, আম আমরা চুরি করিনি। তো সেই জন্যই আর আমি সেটা বললাম যে চুরি করেছিলাম, আমরা চুরি করিনি, আম পাড়ছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরাও চলে এলাম বাড়ি। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এতটুকুনি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।